এবার আমরা আমাদের হাতের বা ঊর্ধ্ববাহু বলতে পারি, আমাদের হাতের সবচেয়ে বড় যে অস্থিটা আছে হাতের মধ্যে, যার নাম হিউমেরাস। এই হিউমেরাস হাড়টাকে নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো, একটা হিউমেরাস হাড়ের ক্ষেত্রে তার দুই দিকের অংশ বলতে পারি। এটা হচ্ছে তার নিকটবর্তী অংশ, আর এইদিকে হচ্ছে তার ডিস্টাল বা দূরবর্তী অংশ, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে একটি হিউমেরাস, তার একটা লম্বায় যে এই পার্টটা, তাহলে আমরা কি বলছি, এটা হচ্ছে দেহ। তাহলে তার একটি লম্বা সেপ্ট বা মূল দেহ আছে, এবং প্রক্সিমাল, প্রক্সিমাল মানে নিকটবর্তী, এটা প্রক্সিমাল, আর এই যে এটা দূরবর্তী। এই প্রক্সিমাল এবং ডিস্টাল প্রান্ত নিয়ে গঠিত। তাহলে একটি হিউমেরাস একটি লম্বা মূল দেহ, প্রক্সিমাল এবং ডিস্টাল প্রান্ত নিয়ে গঠিত। এবার দেখো, তার যে প্রক্সিমাল প্রান্তটা আছে, যে প্রক্সিমাল প্রান্ত, সেই প্রক্সিমাল প্রান্তের মধ্যে আমরা জুম করে দিচ্ছি। দেখো, এই প্রক্সিমাল প্রান্তের মধ্যে তার আমরা কি দেখতে পাচ্ছি, যে একটি গোলাকার মস্তক। এই যে আমি যেটা ধরে আছি, এটা হচ্ছে তার গোলাকার মস্তক। তাহলে প্রক্সিমাল প্রান্তে একটি গোলাকার মস্তক। আর কি আছে দেখো, যে এই যে এইটা যেটা দেখতেছো, এইটা, হ্যাঁ, এইটা যেটা দেখতেছো দেখো, এটা হচ্ছে তার একটি ছোট টিউবারোসিটি। এটাকে আমরা বলবো ছোট টিউবার সিটি, না বলে টিউবার কল বলি, ছোট টিউবার কল। আর এই পাশে যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে বড় টিউবার কল, ঠিক আছে? তাহলে আমরা তার যে প্রক্সিমাল প্রান্ত বা নিকটবর্তী প্রান্ত, সেখানে কি কি দেখছি দেখো, যে একটা মস্তক, গোলাকার মস্তক। তারপর আমরা পাচ্ছি হচ্ছে যে তার প্রক্সিমাল অংশের মধ্যে আমরা পাচ্ছি তার একটা ছোট টিউবার কল, এবং একটা পাচ্ছি তার এই বড় টিউবার কল। আশা করি এতটুকু তোমাদের মনে থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই তার যে মস্তকটা, এটা তো আমাদের যে কি আছে, আমরা যে সাবাস দিই মানে পিঠের যে অংশটা, তো সেখানকার মধ্যে যে গ্র্যানয়েড গহ্বরটা আছে, পিঠের যে স্ক্যাপুলা, তার মধ্যে যে গ্র্যানয়েড গহ্বর আছে, এই গ্র্যানয়েড গহ্বরের সাথে হিউমেরাসের এই মস্তকটা সংযুক্ত থাকে। আচ্ছা, এবার আসি মস্তকের নিচে। মস্তকের নিচে, মস্তকের নিচে আমরা যদি এদিক থেকে চিন্তা করি, নিচে এই যে দাগ দেওয়া আছে ধরে নাও, এই প্রান্তটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যানাটমিক্যাল গ্রীবা। তাহলে মস্তকের নিচে একটু সংকুচিত, হালকা ঈষৎ সংকুচিত যে খাঁজটা দেখা যায়, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা, অ্যানাটমিক্যাল গ্রীবা। আর তার থেকে একটু দূরে যদি আমরা দেখি, একটু দূরে এই যে পরের দাগটা চিন্তা করো, এটাকে আমরা বলবো হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। এটাকে কি বলবো? সার্জিক্যাল গ্রীবা। তাহলে আরেকবার রিভাইজ দিই, যে আমাদের একটা হিউমেরাসের ক্ষেত্রে তার মূল দেহ এবং নিকটবর্তী ও দূরবর্তী প্রান্ত নিয়ে গঠিত। নিকটবর্তী প্রান্তে কি আছে, একটি গোলাকার মস্তক আছে, একটি ছোট টিউবারকল এবং বড় টিউবারকল বিদ্যমান। মস্তকটা হায়ালিন নামক তরুণাস্থির দ্বারা আবৃত থাকে, এবং সেটি স্ক্যাপুলার গ্রেনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। তারপর আমরা বলবো মস্তকের নিচে ঈষৎ সংকুচিত কি আছে, ঈষৎ সংকুচিত হচ্ছে তোমার এই যে মস্তকের নিচে ঈষৎ সংকুচিত অ্যানাটমিক্যাল গ্রীবা, এবং তার ঠিক নিচে আছে সার্জিক্যাল গ্রীবা। আশা করি মনে থাকবে। এবার আসো, আমরা যদি এটাকে এইভাবে ধরি, এভাবে ধরলে আমরা দেখতে পাচ্ছি যে এর তোমরা বুঝছো কিনা দেখো, আমি তো 2x জুম করে রাখছি, যে এই প্রান্ত যেটা আমি হাত দিয়ে এখন স্পর্শ করছি, এই প্রান্তটা একটু খচখচে, হয়তো বা আমার হাতে তো আমি স্পর্শ করছি, তোমরা বুঝতে পারছো না। তো এইখানে তার আছে হচ্ছে তোমার রেডিয়াল খাঁজ, রেডিয়াল খাঁজ আছে এখানকার মধ্যে। আর এই যে এই পাশে যেটা একদম খসখসে লম্বা করে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম আমরা বলবো হচ্ছে ডেলটয়েড রিজ। তাহলে এই শব্দটা মনে রাখবা, ডেলটয়েড রিজ বলতে পারো, অথবা এটার নাম বলতে পারো ডেলটয়েড টিউবারোসিটি, ডেলটয়েড টিউবারোসিটি। আশা করি ধরতে পারছো। তাহলে মাঝখানে বা তার মূল দেহের মধ্যে আমরা কি কি পেলাম বলো? মূল দেহের মধ্যে আমরা পেলাম হচ্ছে রেডিয়াল খাঁজ এবং ডেলটয়েড টিউবারসিটি বা ডেলটয়েড রিজ বলতে পারো, রয় রস্যিকার বর্গীয় জ, রিজ। আচ্ছা, এবার চলে যাই আমরা তার এই যে দূরবর্তী যে অংশটা আছে, সেখানে আমরা চলে গেলাম দূরবর্তী অংশ, ঠিক আছে? তো দূরবর্তী অংশকে আমি দুই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখো, এই যে দিকে দেখো, এই পার্টটা কেমন, মানে আমরা যখন এই হাতের এই পাশটাকে এরকম করি তখন কেমন দেখাই, আর এই পাশটা, ঠিক আছে? তাহলে এখানকার মধ্যে দেখো যে আমরা যে গর্তের মতো জায়গাটা দেখতে পাচ্ছি, গর্তের মতো, হ্যাঁ, এই যে পেছনে যে গর্তটা দেখতে পাচ্ছ, এইটা, এই গর্তটা, এটার নাম হচ্ছে অলিক্রেনন ফসা। এটার নাম কি? অলিক্রেনন ফসা, মনে থাকবে, অলিক্রেনন ফসা। এরপরে দেখো যে আমরা এই যে এইখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই পাশে, এটার নাম আমরা বলতে পারবো যে এটার নাম হচ্ছে তোমার ট্রক্লিয়ার। কি নাম বলবো এটার নাম? ট্রক্লিয়ার, ঠিক আছে? এই যে এই পার্টটার নাম হচ্ছে ট্রক্লিয়ার। আচ্ছা, আমি ভালো করে দেখাই আরো প্রয়োজনে, যে এভাবে করলাম। তাহলে এই যে আমার আঙ্গুলটা বা কলমটা এখন আমি যেখানে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার। আর এই পাশে যেটা উঁচু হয়ে আছে দেখো, উঁচু,
এটাও মস্তকের মতো অনেকটাই ছোট করে গোলাকার। এই উঁচু অংশটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। উঁচু অংশটার নাম কি? ক্যাপিচুলাম। আর ক্যাপিচুলামের ঠিক পাশেই যে হালকা একটু প্রবর্ধকের মতো হয়ে আছে, দেখো যে এটা গোলটা কি দেখালাম? গোলটা দেখালাম ক্যাপিচুলাম তো। আর এই যে এই প্রান্তটাই যে এখন যেটা দেখাচ্ছি, এইটার নাম হচ্ছে তোমার রেডিয়াল ফসা। এটার নাম কি? রেডিয়াল ফসা। তাহলে আমরা বলবো যে দূরবর্তী প্রান্তে বা ডিস্টাল প্রান্তে ক্যাপিচুলাম, ট্রক্লিয়ার, অরিক্রেনন ফসা এবং রেডিয়াল ফসা বিদ্যমান। তাহলে এই হচ্ছে একটা তোমার হিউমেরাসের গঠন। আশা করি অল্প সময়ের মধ্যে তোমরা এটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।